তাই কোনো ঝামেলা নাই। ঘুরতে যাবো চলে এসে পড়েছি আমরা। কি হলো আমাদের সাথে, খুবই হতাহত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো। চলে আসলাম আমরা তোমাদের মাঝে 12তম ভ্লগ নিয়ে। আজকে ঈদ নাম্বার 3। তো চলো আজকের এই দিনটা আমাদের কেমন কাটে সেগুলো তোমাদের দেখে, এবং আগামীকালকে গতকালকের ভ্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে। এবং গতকালকে অনেক জায়গায় আমি মিসিং ছিলাম, কারণ অনেক কাজের কারণে এবং অনেক কাজের চাপের কারণে আমি থাকি। কালকে যেহেতু আমাদের গরু কোরবানি হয়েছে, তাই অনেক নানান প্রেশারের কারণে আমরা কালকে ব্লগটা তো ওরকম ভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু আজকে ব্লগটা আমরা চেষ্টা করব। আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন, তাই কোনো ঝামেলা নাই, তাই আমরা ঘোরাফেরা করার চেষ্টা করবো। তো গাইস চলো ঘোরাফেরা করতে। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে যাব, আমাদের সাথে থাকো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ। সো গাইস তোমরা তো দেখতেই পারলা যে আমরা ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিই, বেরোতে পারিনি। তো রেস্ট নেওয়ার পর আমাদের প্রায় 2 থেকে দেড় ঘন্টার মতো রেস্ট নেওয়া হয়। আমরা উঠে পড়লাম, উঠে মাগরিবের নামাজটি পড়ে নিলাম। তো চলো আমরা এখন বেরিয়ে যাই, ঘোরাফেরা করি। তো চলো। সো গাইস তোমরা যেমনটা দেখতে পারলা যে আমরা বেরিয়ে গেছি ঘোরার উদ্দেশ্যে। তো চলো আমরা জায়গা মতো পৌঁছি, তোমাদের জানাই যে আমরা কোথায় চলে এসেছি। সো গাইস তুমি তো দেখতে পারলা যে আমরা চলে যাচ্ছিলাম। আমি চলে যাওয়ার সময় ভাবলাম আমরা কেমন যে পুরান ঢাকা দিয়ে যাচ্ছিলাম, সেখানকার ঐতিহাসিক ডাইল পুরি এবং আলু পুরি কেননা খেয়ে নেওয়া যায়। এবং এই জায়গায় এসেই আমরা চললাম, খুবই স্পেশাল একটি জায়গা পুরান ঢাকা। এই জায়গায় চলে এসে পড়েছি এবং এই জায়গায় এসে দেখলাম রাস্তার অবস্থা খুবই শোচনীয়, এবং এই জায়গার সরকার কবে যে কাজ করবে আল্লাহ মাহবুদ জানি। ইনশাল্লাহ খুব সুন্দর তারা কাজ করবে। তাই আমরা এই জায়গায় জলের মধ্যে সেই ভাঙ্গা ভুঙ্গা রাস্তায় এসে পড়ছি, কারণ পুরান ঢাকার আসছি ঐতিহ্যবাহী এই পুরি যদি না খাই তাহলে তার হয় না। তো তোমরা যদি কেউ যদি কর্তৃপক্ষ দেখে থাকো তাহলে অবশ্যই এই জায়গায় একটু নজরদারি দিবা। এবং তো চলো আমরা আলু পুরি এবং ডাল পুরি নিয়ে যাই, খাওয়া দাওয়া করে ঘুরতে বেরি। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসে পড়েছি। খাওয়া দাওয়ার পর তোমাদের বলতেছিলাম আমরা ঘুরতে যাব চলে এসে পড়েছি আমরা চকবাজার এ। কারণ এখানে কিন্তু ঈদের দিনগুলোতে মেলা বসে থাকে, রোজার ঈদেও কুরবান ঈদেও মেলা বসে থাকে। তো চলো আমরা ভিতরে চলে যাই। সো গাইস তোমরা যেমনটা দেখতে পারলা যে আমরা চকবাজারে চলে আসছি, কিন্তু আসার পর আমি দেখতে পেলাম এখানে যেরকমটা মানে মেলা বসতো এবার ওইরকমটা মেলা বসে না। এবং এখানে নাগরদোলা হয়তো সামনে ঢোকার সময়, এবং মানুষের অনেক ভিড় থাকতো, ঢুকা যেত না। দোকান আছে মোটামুটি কয়েকটা, ওরকম নেই, এবং মানুষও কিন্তু সেরকম নাই। তাই মানে অবস্থা এরকম হয়ে গেছে। কি হলো আমাদের সাথে চকবাজারে এসে, বুঝতেছি পারতেছো তোমরা। এবং এখানে যত জিনিসপত্র দেখতেছো সেখানে কোনোটাই মানে কেনার আমাদের উপযোগী না। কেননা যে সময় আমরা ছোট ছিলাম ঈদের সময় টাকা পেতাম, এইখানে এসে কিন্তু আমরা কেনাকাটা, তোমার বন্ধু খেলনা অনেক কিছু পেয়ে যাবো তোমরা এই চকবাজারে। যাদের তোমাদের বাবু আছে বা ছোট ভাইরা আছে তারা কিন্তু এখানে আসলে অনেক আনন্দিত হবা। এখানে আমাদের ওরকম কিনে কিছুই নেই, কারণ বন্দুক, সেই খেলনা বন্দুক দিয়ে এখন আমরা কী বা করবো, পুতুল, এটা দিয়ে আমরা কী বা করবো। এইখানে তোমরা আসলে আবার খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে, কি যে ফুচকা টুচকা খেতে পারবা, এই আর কি। তো চলো আমরা দেখি আরো সামনে কি কি আছে, এবং দেখে মেবি এখান থেকে বেরোয় যাবো, দেখি অন্য কোন জায়গায় যাওয়া যায়। তো চলো।
সো গাইস, তোমরা যেমনটা দেখতে পারলা যে আমরা চকবাজারে চলে এসেছিলাম এবং তোমরা বলতেই পারো যে আমি একা কেন। আমি একা কারণ ওরা কিন্তু আমার থেকে একটু আগে গেছে, তাই আমি চিন্তা করলাম যে আমি যদি একাই আসি সামনে গেলে তো বের হয়ে যাবে। তো আমি নিজে থেকেই দেখালাম এবং নিজে দেখলাম, তোমাদের দেখানোর চেষ্টা করলাম। সো গাইস, তোমরা যেমনটা দেখতে পারলা যে আমরা চকবাজারে চলে এসেছিলাম এবং তোমরা বলতেই পারো যে আমি একা কেন। আমি একা কারণ ওরা কিন্তু আমার থেকে একটু আগে গেছে, তাই আমি চিন্তা করলাম যে আমি যদি একাই আসি সামনে গেলে তো বের হয়ে যাবে। তো আমি নিজে থেকেই দেখালাম এবং নিজে দেখলাম, তোমাদের দেখানোর চেষ্টা করলাম। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা আমরা দুই ভাই মিলে পুরানটাকে গিয়েছিলাম, যেহেতু ঈদের তৃতীয় দিনে ফুল ফ্যামিলি সহ আমরা দুই ভাই গিয়েছিলাম হচ্ছে চকবাজারে বা পুরান ঢাকায়। যেহেতু আজকে ঈদের দিন, ঈদের দিনে পুরান ঢাকায় একটি আলাদা একটা আমেজ থাকে। ওই জায়গায় নানান রকমের খেলনা থাকে বাচ্চাদের জন্য এবং খাওয়া দাওয়ার আইটেম তো থাকে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী অনেকগুলো খাবার থাকে যেগুলো সচরাচর দেখা যায় না, কিন্তু আমরা এবার যে দেখতে পারলাম যে কোনো কিছুই বসে নেই এবং বসে নেই বলতে ভুল হবে, বসেছে খুব সামান্য। প্রতি বছর যেমন বসে তেমনটা বসে নেই, এটার জন্য খুবই দুঃখ লাগছে, কারণ পুরান ঢাকা থেকেও ঐতিহ্যবাহী জিনিসগুলো সব উঠে যাচ্ছে। কিন্তু আমরা তো আর হার মানিনি, যেহেতু আমরা আমাদের ফুল ফ্যামিলি নিয়ে বের হয়েছি এবং আমাদের আব্বু খুবই চার্মিং আব্বু, তাই আব্বু আমাদের সেদিক থেকে আবার আমরা সবাই রিস্কায় করে চলে এসে পড়েছি সংসদ ভবনে। এবং তোমরা সবাই জানো সংসদ ভবনে প্রতিদিনই ওকেশন হোক আর না থাকুক ফুচকা, মোমোস, চটপটি এবং বাচ্চাদের খেলনা সবই পাওয়া যায়, লাইক স্মল একটা খেলনার মতো। তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা এই জায়গায় চলে এসে পড়েছি এবং আমাদের ফ্যামিলি সহকারে। চলো আমরা সামনে কি খাই কি কিনি তোমাদের একটু দেখাই, চলো। সো তোমরা তো দেখতে পারলা যে আমরা চকবাজারে গেছিলাম এবং ওর মুখ থেকেও তোমরা শুনতে পারলা যে চকবাজারে যাওয়ার পর আমরা যেরকমটা আশা স্বরূপ করেছিলাম তা আমরা পাইনি, যার জন্য আসলে খুবই কষ্ট লাগলো। এবং তোমরা তো অনেকেই জিজ্ঞেস করতে পারো যে আমি বলে দিছি যে ও কোথায় ছিল। ওরা একটু আগে ছিল, আমি ছিলাম পিছনে। তাই আমি চিন্তা করলাম যে না, আমি যদি আগে তাকাইতে তো পরে শেষ হয়ে যাবে, পরে আর ব্লগ করতে আবার ঢুকা লাগবে, তাই আমি একা একাই শেষ করে ফেললাম। তাই ওই ব্লগটা একা একা করছি এবং আজকের এই বিষয়টার কারণে আমরা সবাই খুবই হতাশযোগ্য একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। তবুও কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ কোনো একটা সময় আবার এটা ফেরত আসবে ঐতিহ্যটা। এবং আজকে আমরা যেহেতু সংসদ ভবনে চলে এসে পড়েছি বা এরকম, হ্যাঁ সংসদ ভবনে তো চলে এসেছি বা এরকম হইতে পারে আমরা তো ম্যাক্সিমাম টাইমে রোজার ঈদে গিয়েছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো বা ঈদ আসলে হয়তো বা সেখানে মেলা বসে, কিন্তু বসে নাই। যাক, সমস্যা নেই, আমরা চলে এসে পড়েছি সংসদ ভবনে। এটা তোমরা হয়তো বা কেউ চিনো না, এরকম বাংলাদেশে হয়তো এরকম মানে পৃথিবীতেও এরকম কেউ নাই, কারণ সংসদ ভবন পার্লামেন্ট আর কি, একটা দেশের পার্লামেন্ট। চলো এখানে চলে এসেছি, বললোই তো এখানে আর কি মেলার মতোই। তো চলো তোমাদের সেখানকার জিনিসপাতি দেখাই।